করছে, আর একবার সুযোগ দেওয়া হোক, তারপর হ্যাঁ যদি দেশটা ভালো করে হ্যাঁ আমরা ই করুক, হ্যাঁ হ্যাঁ তারা আবার বিদায় হইব। তোরা মারি খেলাইব, কম মারি হালাইলে মারি কাল হাসর দিন আমরা দেবইব। আমি ইসলাম ছাড়া ভোট দিতাম না, জান আমরা ইসলামে ভোট দিলাম। ইমান ইমান যদি থাকে ইসলামে ভোট দিবেন। বিএনপি চোর গরসুরা বানাইছে আইতো ধামারতি বাউ দাড়ি পাল্লাত ভোট দেব। ঠিক আছে, যেটা ভালো হয় সেটা করবেন। হ্যাঁ আমার দাড়ি পাল্লা ছাড়া বুঝি না। বিএনপি চোর গরসুরা বানাইছে আইতো ধামারতি বাউ। হয় হ্যাঁ জানেন না খবর? না শুনি নাই তো, তোমার ইতিহাসই শুনেছো খালি। হ্যাঁ শিমলবাড়ির লোক চোর বিএনপি দাড়ি পাল্লাত ভোট দেব। ঠিক আছে, যেটা ভালো হয় সেটা করবেন। হ্যাঁ আমার দাড়ি পাল্লা ছাড়া বুঝি না। আমার দোকান করি নাকি পাল্লা নাকি আমার পাল্লা। দাড়িপাল্লাত লিডার কি সুন্দর বসে আছেন, সামনে কোন দলে ভোট দিবেন? জামাত ইসলাম। কেন জামাত ইসলামে দিবেন? তারা একবারও ক্ষমতা আসে না, এবার নতুন করে তাকে দেখার জন্য ভোট দিন। আগে কোন দল করতেন? বিএনপি। এখন বিএনপি ছেড়ে দেওয়ার কারণ কি? বিএনপি ছাড়ি নাই, বিএনপি আছে। কেন জামাত ইসলামে ভোট দিবেন কেন? এবার আমার মনের ইচ্ছা প্রথম ভোটটা জামাত ইসলাম দেবে। বিএনপিরা তো এই ভিডিও দেখবে, তখন যদি বকা দেয় বিএনপিরা বকবে কেন? আমরাও তো বিএনপি করি, কিন্তু ভোট দিব জামাতের। আপনি কোন দলে দিবেন? সে বিএনপিতে। আপনি জামাতে? হ্যাঁ বিশাল ব্যাপার। জামায়াত ইসলাম আলী সাদাবাজি কমবে, হেরা যেমন লেগে হেদায়তের লোক জামায়াত ইসলাম। আপনারা কি ভোট দিবেন না? না আমরা ভোট দেবো না কেন, সবাই যেখানে ভোট দেবো আমরা সেখানে ভোট দেবো। হ্যাঁ ইনশাল্লাহ ভোট দেবো। আমরা হিন্দু, আমরা সংখ্যালঘু, আমরা দোষী। আমাদের উপর আক্রমণ করা হয়েছে, দোষ দেওয়া হয়েছে জামাত ইসলামের পুর। দেখেন জামাত ইসলামের পুরে দোষ দেওয়া হয়েছে। আমি দর্শনাথ, আমার বড়দা হয়তো আপনারা চিনেন, আমার বড়দা হচ্ছে বিশ্বনাথ দাস। আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়, আমি তো আপনারা ছেলের মতো, ভাইয়ের মতো। যদি ওনাদের সাথে কথা বলতে ভয় লাগে আমাকে বলবেন। আমাদের সামনে অনেক কথা বলছে, দাঁড়িয়ে আল্লাহ মানে খুব খারাপ, জামাত ইসলাম মানে অনেক, জামাত ইসলাম সম্পর্কে আমাদের কাছে এমন এমন বাজে মন্তব্য করে রাখছে আমাদেরকে যে এই জামাত ইসলামে থাকলে মুসলমান হতে হবে। আমাকে বলছে তুমি তো মুসলমান হয়ে যাবে। আমি মুসলমান হতে চাইলেও ওনারা আমাকে মুসলমান করবে না, কারণ ওনারা ধার্মিক। যারা ধর্ম করে তারা কখনো অধর্ম করে না। তো আমার একটা কথা, যে আমরা ধরেন আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, আমরা একবার দেখি খারাপ মানুষগুলোকে দেখি। হ্যাঁ আপনারা দয়া করে দাড়িপাল্লাত ভোট দিবেন, কিছু না হোক অন্তত শান্তি মতো ঘুমাতে পারবেন। জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, তাহলে খুঁজা খুঁজা রাজাকার বাই করা সম্ভব। ওইটাই গিয়ে যে কত বুদ্ধিজীবীরা বলতেছে যে এই রাজাকার রাজাকার রাজাকার, আমি বলি এরাই হচ্ছে সবচেয়ে বড় রাজাকার, কারণ এদেরকে জন্ম হয়েছে পাকিস্তানে আমলে। আর আমরা হয়েছে এই যে 26 বছর বয়সে 30 বছর বয়সে, আমরা তো এই দেশে, আমরা কি রাজাকার? এই ছাত্র জনতা কি রাজাকার ছিল না? এদেরকে রাজাকার রাজাকার ট্যাগ দিয়ে আজকে তারাই দেশ ছাড়া, তারা ইন্ডিয়ায় বলাইছে, তারাই অরিজিনাল রাজাকার। এই দেশে গর্বিত সন্তানরা জীবন দিয়ে দেশ রক্ষা করছে। এই দেশের জনগণটা আমরা, যেমন এনসিপি আছে, যেমন ছাত্র জনতা আছে, এরপরে আরও কিছু বুদ্ধিজীবী আছে, এর ভিতরে সর্বোচ্চ আমি দেখতে চাই জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, তাহলে খুঁজা খুঁজা রাজাকার বাই করা সম্ভব। আল্লাহ ও তার রাসূলের বিধান মোতাবেক আমাদের এই রাষ্ট্র পরিচালনা হোক, এটাই আমার একান্ত কাম্য। না সর্বোপরি আমরা চাচ্ছি যে আল্লাহ ও তার রাসূলের সুন্নাহ মোতাবেক এই রাষ্ট্র, আমাদের যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা চাচ্ছি যে এই রাষ্ট্রটা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তার ধানের শীষ মার্কায় আমরা সকল দর্শক এবং যত সারা বাংলাদেশের মানুষ আছে সবাই ধানের শীষে আমি ভোটটা চাই। আশা করি ইনশাল্লাহ আমরা সব জায়গার থেকে ভালো কিছু অর্জন করতে পারবো। আপনি কোন দলের ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমি দেখতে চাচ্ছি যাদের অপূর্ব অভিজ্ঞতা আছে তাদের, বিএনপিকে। বিএনপি আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে? চাঁদাবাজি কি বিএনপি করে নাকি? আপনাদের আমি কি বলছি বিএনপি করে, আমি বলছি দূর হবে কিনা। বাংলাদেশ থেকে চাঁদাবাজি আমি পরিবর্তন না হলে দূর হবে না। আপনি আমার সাথে দাঁড়ায় থাকেন, আমি মানুষের জামাত ইসলাম তারা বলে ওদের কত প্রশ্ন করে দেখেন, আর আপনাদের বিএনপিদের প্রশ্ন করলে এত তেজ দেখান কেন আপনারা? আমি তেজ দেখালাম কই? আপনি আমার বিএনপি বানাই দেন।
থাকেন? না না বলছি যে এখানে দেখেন জামাত ইসলাম বাংলাদেশের থাকেন আমার সাথে। না বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি আপনাদের সামনে কথা বললে আপনারা দেখি চেতে উঠে দেন, কারণ কি? আপনি- না আমি জামাতের বলতেছি না, আমি জামাতেরও না বিএনপিরও না, আমি মিডিয়া। কিন্তু চেতেন কেন? দেখেন না জামাতের কথা। ভাই আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? জামায়াতকে দেখতে চাই। আচ্ছা আপনি জামাতের কেন চাচ্ছেন? জামায়াত শুনুন কি বলি। জামায়াত ক্ষমতা আসে নাই, আমি দেখছি বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, এবার জামায়াতে দেওয়া দেখি কি অবস্থা। জামাত ইসলাম আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি দূর হবে? অনেকটা দূর হবে, তবে ইসলাম শরীয়ত মতে আমরা চলতে পারবো। জামাত ইসলাম চাঁদাবাজি করে না? না, শুনেন কথা এই কথা বলতে আর আপনি এই ধরনের কিছু নেই। সবাই জামাত পড়লো কেন? কত পার্সেন্ট লোক আছে আপনি আমাদের? কোন দলকে চাচ্ছেন? আমি কোনো দলকে না, বাংলাদেশের প্রেক্ষাপটে দেশ চালাইতে অভিজ্ঞতা দরকার আছে। জামাত ইসলামের অতীতের যে ভোট, সেই ভোট বিশ্লেষণ করলে 4%, 5%, 7% ভোট নিয়ে তারা এখন ভালো করতেছে, তার মানে 7-14 হবে, 7-47 হবে না। অর্থাৎ জামাত ইসলামের ভালো সাপোর্টার আছে, দেশ চালানোর মতো সক্ষমতা এখন আসে নাই। এগুলো প্রচার করবেন না। হ্যাঁ, সবচেয়ে বেশিরভাগ জামাতের পক্ষ থেকে আমাদের অবদান বেশি হয়েছে এবং তারা বেশি সাইডে এসে দাঁড়াইছে আমাদের জন্য, অসহায় মানুষের পাশে এসে দাঁড়াইছে। অবশ্যই সেবা নিয়েছি। আমার স্বামী, আমি, আমার ছেলে মেয়ে, এই যে জ্বর, ঠান্ডা, সর্দি, গা ব্যথা, মানে এই সংসারের এগুলো পোড়াটোড়া টানাটানির জন্য এই আমার স্বামী পাশে আছে বসা, আমরা এগুলোকে সেবা নিয়েছি এবং সেবা খুবই ভালো সেবা দিছে। ওষুধ পানিতে আল্লাপাকে দিচ্ছে, অনেকটা আমরা সুস্থ দিকে গেছি। খুবই ভালো লাগছে তারা যে এই যে গরিবের পাশে জামাতের পক্ষভেদে হয়ে আইসে দাঁড়াইছে বা সব মানুষের ঘরে ঘরে পৌঁছচ্ছে এবং দিচ্ছে। আমরা এতে অনেকই খুশি এবং আলহামদুলিল্লাহ যে যেটুকু পাইছি এতেই সন্তুষ্ট, খুশি আমরা। এবং সামনে আল্লাহ তাদের আরও সামর্থ্য দিক, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অসহায় মানুষের দ্বারা আসুক। জিজ্ঞাসাবাদ তো যেরকম আপনারা আইসেন দেখতেছেন, সবার পাশে পাশে এসে দাঁড়াক, আমরাও সেই দোয়া করি। তোরা মারি খেলাইব, তো মারি হালাইলে মারি কাল হাসর দিন আমরা দেবইব। আমি ইসলাম ছাড়া ভোট দিতাম, জান আমরা ইসলামে ভোট দিলাম। ইমান যদি থাকে ইসলামে ভোট দিবে। সামনে আপনি কোন দলের ভোট দিবেন? আমি তো বিএনপি রে। বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে? বন্ধ কোনো দল আইলেও না, কোনো দল আইলেও বন্ধ হবো না চাঁদাবাদ। জামাতা হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আমি তো বলাইছি। আপনার বয়স কত? আমার বয়স 52। এই 52 বছর বয়সে ইসলামিক দলের পাটা চাঁদাবাজ পেয়েছেন? ইসলাম দল তো আহেরাই বন্ধ, কোনো চাঁদাবাদি শুনি অনেক দেই অনেক না এখন পর্যন্ত পান নাই? না। বিএনপি পাইছেন যে একটা? বিএনপি তো পাইছি, অনেক পাইছি। কি পাইছেন? এই চাঁদাবাজি যে না সরকার গঠন করে না, এরপর রাস্তাঘাটে চাঁদাবাজি করতেছে, দোকান পাটে করে টাকা নিতেছে 200 করে 100 করে। আপনি কথা বলেন না? না আমরা এই তো কর্ম করি। আপনি নিজেই বলতেছেন যে চাঁদা তুলতেছে, এই তুলতেছে, সে তুলতেছে, তাহলে কেন দিতে চাচ্ছেন? এখন ইসলামী দলের মুনা জামাত দল তো ভালো, এটা আমার পরিবারও ভোট দেবো জামাতেরই। আমি দেবো না এটা বলি রে, মানে বললাম যে কেমন ভোট দেবো। এখন যদি ভালো দেই, কি ভালো দেন জামাত দিয়ে দেবো। এখনো ফির ভালো ধ্যান নাই? এখন মনে করেন কি বলবো, আনগা কেউ তো ভালো দেখতে আছি, সবার মোট শুনতে আছি জামাতে ভোট দেবো, জামাতে ভোট দেবো। একবার জামাতে ভোট দেয়, সবাই গঠন করায়, এটা সবাই বলতেছে দিবেন আপনি? দিব। যদি আল্লাহ বাসার আগে নিয়োগ করছি দিব। কি কে দিবেন বলে দেন সবাই সামনে? দাড়িওয়াল্লা। শিওর? হ্যাঁ, এর আগে বিএনপি বললেন। বিএমপি বললাম, মনে করেন এখন এই যে মানুষকে মারছে, এই কারণে আপনি কি ওনাদের ভয়তে বললেন যে শিওর বলেন? হ্যাঁ শিওর। বলে আমি দেব বিএমপি, যাই দেবে ভোট দেবে, যাই জামাতে ইসলাম নেই, আপনি জানেন এটা, আমি এটা বুঝি, আমার মাথায় জ্ঞান আছে। আমি ভোট দেবো কইছি যে দিব বিএমপিতে, যাই ভোট দিতে আছি যাই জামাতে, যে নামাজ কালাম হয় আল্লাহর দহলাতে। আর এই তো আল্লাহর দহল নাই। আমি 2 দিন মিছিল গেছি, কোনো নামাজ হয় নাই। আর এই বিএমপিতে আমি এই ইতে গেছি নামাজে, হ্যাঁ নামাজ পড়ছি। যে যা মসজিদ বাজে আজান দিতে, চলো আমরা নামাজ পড়ি, বুঝছেন। আর এই দিকেও গেছি, একদিনেও কানে বলে নামাজ পড়ো। আমি যদি কই বলে আমি আর নামাজের টাইম হয়ে যায়, তাহলে চাষা আমি যাই পড়ি, আর এরা যাইতে আছে না। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক।
আমি তো ইসলামী আন্দোলনের পথে থাকার তৌফিক দান করুন। এটা আপনার কাছে থাকে যে আলহামদুলিল্লাহ পাশে বসে সব বিএনপি 14 গোষ্ঠী এই ল্যাংটা তো দেখে দিয়েছি ছোট থেকে, কিন্তু এখন দুঃখের টেলায় বলতেছি যে সামনে বিএনপি আর করুন না। ইনশাআল্লাহ আশা আছে যে জামাত দিয়ে দেবো। সব চোরেরই দেখলাম, সব চোরই একই অবস্থা, যার তার গাটি হে হে বান্ধে, গরিবের লেগে কেউ দেখে না। আমি দেখলাম বিএনপি দেখলাম, একবার জামাতে দেখি কি করে এরা। হ্যাঁ জামাত চাচ্ছি যে হ্যাঁ তো পাই না একবারও, অনেকবার তো চেষ্টা করতে, আর একবার সুযোগ দেওয়া হোক, তারপর হ্যাঁ যদি দেশটা ভালো করে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ তারও আবার বিদায় হইব। সব দলই যা দেখা হয়েছে, আমার মতে যে এখন জামাত ইসলামকে একটু সুযোগ দেওয়া দরকার। রক্ত সব বিএনপি 14 গোষ্ঠী এই ল্যাংটা তো দেখে দিয়েছি ছোট থেকে, কিন্তু এখন দুঃখের টেলায় বলতেছি যে সামনে বিএনপি আর করুন না। যে দল মনে করেন না আয় তো চাঁদাবাজি আরম্ভ করছে, জুলুম আরম্ভ করছে, তো এরা আইলে আমাকে কি দিব? এর চেয়ে বেশি আরো কষ্ট পাইতে হবে। তার চেয়ে কষ্টের দরকার নাই, এমনি মরে দেয় ভালো না কাজ। এখন তো না খাইয়ে বলতেছি, হ্যাঁ ইনশাল্লাহ ভুলেও না। আর আপনি যেহেতু বললেন আপনার যে বয়সে জামাত ইসলামের কোনো চাঁদাবাজ পাইছেন না? ওটাও কোনো ফাই নাই এখনো, তবে এখন উত্তেজটা বাইরে গেছে, কিন্তু জামাত ইসলামের চাঁদাবাজ পাইছেন না? এখনো ফাই নাই। জামাত ইসলাম কেন? হ্যাঁ মন চাইছে, সব দল দেখলাম, এবার জামাতে দেখি কি অবস্থা করে। ঠিক আছে, টাকা দিবেন আরে একা কি লেগে ঘরে যে কোনো সবাই দিন 5 জন। বিপদ আপনার কথা শুনবে। আরে আর কয় কি শুনুন, মনে একমত তো শুনবো। যান দোয়া করি জামাত আই পাইবা। আপনি কোন দলকে সামনে ক্ষমতা দেখতে চান? আওয়ামী লীগ বিএনপি তো গেছে, এখন যে জামাত ক্ষমতা আসে দেশটা একটু ভালো ভালো থাকতে পারে সম্ভবত, ইনশাল্লাহ। কিসে ভোট দেবেন? দাঁড়িপাল্লা ভোট দিলে ভোট নির্বাচন যদি ভালোভাবে সুষ্ঠুভাবে হয় তাহলে ইনশাল্লাহ আশা আছে যে জামাত দিয়ে দেবো। কারণ ইসলাম দেশে যেহেতু বসবাস করি, এতে সবারই তো সব চোরেরই দেখলাম, সব চোরই একই অবস্থা, যার তার গাটি হে হে বান্ধে, গরিবের লেগে কেউ দেখে না। এর আগে কোন দল করতেন? এর আগে তো আমরা এখন বাধ্যতামূলক দিতে হয়েছে আওয়ামী লীগে, এখন না করলেও যেভাবে হোক আওয়ামী লীগ। আমাদের কোন দিকটা আপনাদের এত ভালো লাগছে আপনারা সবাই জামাত চাচ্ছেন? যেহেতু আমরা ইসলাম দেশে বসবাস করি, আমাদের ইসলামিক হিসাবে তো এটাই দরকার। জামাত জামাত কি চাঁদাবাজি করে? না, কি করে? জামাতের কোনো চাঁদাবাজি আজ পর্যন্ত দেখি নাই। কম বেশি আমরা এই যে গাড়ি চালাই, আমাদের সবাই নিছে, কম বেশি এমন কোনো লোক নাই যে নেয় নেই। আওয়ামী লীগ নিচে, বিএনপিও নিচে, ওই যে আইছে হেই নিচে। আমাদের মানে ফুটবলের মতো যে আহে হেই লাত্তি মারে না, জামাত নেই, জামাত নাই নাই। তবে জামাতে আশা করি এবার আমরা সবাই নিয়োগ করছি যে জামাত আসবে, সবারই তো দেখলাম, এবার একটু জামাত হবে না। সারা বাংলাদেশে আমি তো প্রায় জায়গায় যাই, দেখি যে এখন জামাতের সুনামটা বেশি। কোন দলের ভোট দিবেন? জামাত। জামাতে কেন দিবেন? ইসলামী। জামাতে চাঁদাবাজ নাই? না হ্যাঁ না আপনার থেকে চাঁদা নেই জামাত? না, কারা নিছে? সাদা নাই, ভোট কি একটা দিবে আর চাষি কই দিবে? চাষিও জামাত দেবো। এবার নতুন করে দিবেন নাকি আগেও দিতেন? নতুন করে ভাই, যেই দল ভালো হবে তাকেই তো ভোট দেওয়ার দরকার নাকি? অবশ্যই বাংলাদেশে দুইটি দল দাঁড়াবে, একটা ইসলামিক দলের জোট, একটা বিএনপির জোট। আপনি কোনটা করতে ভোট দিবেন? ইসলামী দলের জন্য ভোট করবো। জি আলহামদুলিল্লাহ। মার্কা কি ইসলামিক দলের? পাংখা মার্কা না, আর একটা জামাতের মার্কা কি? জামাতের মার্কা। আমার হিসাবে ভালো যে কোনো একটা দল আসলেই ভালো, আমাদের যত সুযোগ সুবিধা হোক।
আমার রাষ্ট্র মত আমি ইসলামিক সাপোর্ট করি। প্রথম ভোট হয়ে যাবে। আমি ইসলামিক আপনি কোন দলে দিবেন আপনার ভোট এবার? আমি তো জামাত ইসলামে ভোট দিয়েছি। আপনি জামাতের কেন পছন্দ করতেছেন? আমি লিখ দেখলাম, বিএনপি দেখলাম, একবার জামাতে দেখি কি করে এরা। ভোট দিবেন না এমনি বলে? ভোট তো অবশ্যই দিব। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফ্যামিলি 4টে ভোট আছে। 4টে ভোট হয়ে যাবে। আমারটা বলতে পারি জামাত দেবেন, বাকিটা কারা দিব কি বলবো। এর আগে কোন দল করতেন? এর আগে জাতীয় পার্টি করতাম। আচ্ছা, জামাতের কি দেখে ভালো লাগলো আপনার? জামাত আমার দেশ, ইসলামিক দেশ, এই দেশে যদি ইসলাম কায়েম হয়। এই এক বছরে কি জামাত দুর্নীতি বা চাঁদাবাজি করছে? আমি তো কোন জায়গায় দেখি না। জামাতে ইসলাম হইলেও তো ভালো হয় ভোট দিবেন? ইনশাল্লাহ। কোন দল তা জানি না, যে দল ভালো করবে, দেশ ছাড়া চাঁদাবাজ, তারপর লুটপাট, তারপরে নারী ধর্ষণকারী, এইসব যে মুক্ত রাখবো, তারপর দেশটা শান্তিতে রাখবো, যে সব জিনিসের দাম দুম কমাইবো, গরিব যাতে বাঁচতে পারে, খাইতে পারে, সেই সরকার চাই। আল্লাহ যে এমন চাই হ্যাঁ, তা আমরা কোনো আপত্তি নেই। এইবার কিন্তু দুইটা দল দাঁড়াচ্ছে, একটা হচ্ছে বিএনপির জোট, একটা হচ্ছে ইসলামিক দলের জোট। কোনটা আসলে সেটা সম্ভব? বিএনপি তো একবার দাঁড়াইছে, কয়েকবার দাঁড়াইছে, সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সুযোগ তো হ্যাঁ করে নাই। এখন যেটা নতুন, যে কোনো সময় করে নাই, হ্যাঁ একবার সুযোগ দেওয়া হোক, আমি এটাই চাই। জামাত চাচ্ছে? হ্যাঁ, জামাত চাচ্ছি যে হ্যাঁ তো পাই না একবারও, অনেকবার তো চেষ্টা করতে, আর একবার সুযোগ দেওয়া হোক, তারপর হ্যাঁ যদি দেশটা ভালো করে হ্যাঁ আমরা করুন, হ্যাঁ হ্যাঁ তারও আবার বিদায় হইব। এখন এটা ক্ষমতায় আসলে যে দল ভালো করে সেই তো আসার আগে বলা যাবে। এখন বলবো একটা, পরে যদি আরেকটা হয়। হ্যাঁ, আচ্ছা, বিএনপি আছে আর ইসলাম, সব দলই দেখা হয়েছে। আমার মতে যে এখন জামাত ইসলামীকে একটু সুযোগ দেওয়া দরকার, কারণ জামাত ইসলামী এখন নতুন একটা দল। আমার মতে হলো জামাত ইসলামী একটা সরকার গঠন করুক, সবাই একটু দেখুক কি হয়। আওয়ামী লীগ, বিএনপি সবাই আমরা দেখছি, জাতীয় পার্টি দেখছি, আমার বয়সে সবই দেখছি। জামাত ইসলামী একটা নতুন দল, অবশ্যই। ফ্যামিলিতে কয়টা ভোট আছে? আমার ভোট মোটামুটি 6টা। 6টা কই যাবে? 6টা আমি তো বলতে পারতেছি, তবে 4টা ভোট হয়তো যাবে ইনশাল্লাহ। জামাত ইসলাম। জামাত ইসলাম কেন? বিএনপি বাদ দিয়ে জামাত ইসলাম কেন? হ্যাঁ, জামাত ইসলাম কেন? একবার দেখি পরীক্ষা করে। হ্যাঁ, জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। আচ্ছা, আপনি সামনে কোনটায় ভোট দিতে চাচ্ছেন? আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীষে ভোট দেবেন সব। ভাই, আপনি কেমন আছেন? আমার ভাই গাইবান্ধা। আচ্ছা, সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে? তাহলে জামাতে আসুক। ভোট দিবেন? আমি জামাতে ভোট দেবো। আচ্ছা ভাই, আপনি কি মনে করেন যে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি এবং চাঁদামুক্ত করতে পারি বাংলাদেশকে? দেখা যাক কোন দল আইয়া নিরাপত্তা থাকতে পারবো মানুষ। বস ঠিক আছে, এখন মনে করেন এই দেশে দুর্নীতি কখনো কমবে না, যেই দলে আসুক। ঠিক আছে, সামনে দুইটা দল আসতেছে নির্বাচনে, যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই। এটা হচ্ছে বিএনপির একটা জোট হবে আর জামাত ইসলাম নিয়ে একটা জোট হবে। কোন জোটটা আসলে সেটা হয়? ক্ষমতা আসলে ভালোই দেশ চালাবে। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ। জামাতে আমরা পছন্দ করি, কেন নামাজি আল্লাহওয়ালা, মানুষের কোনো ক্ষতি চায় না, সব দলে তার নিজের পেট ভরতে চায়। বিগত যে সরকারগুলো গেছে কেউ ভালো করে নাই, সবাই এই দেশকে টাকা অর্থ নিয়ে কেননা বাড়িঘর করছে, কিন্তু এখানে কিছু করার নাই, দেশের কিছু উন্নত করে নাই। কিন্তু আমি আশা করি যে জামাত দেশের উন্নত করবে এবং দেশ ভালো চালাইবে, এটি আমরা আশা কামনা করি। নতুন ভোটার, জীবনের প্রথম ভোটটা কোন দলে যাবে? ভাই জীবনে প্রথম ভোটটা আশা করি এবার জামাতেই করবো। এই যে ডাইরেক্ট নাম বললেন, আপনারটা তো বাংলাদেশের সব মানুষ দেখবে, আপনার কি হুমকি টমকির কোনো কিছুর ভয়টাই নাই? কিসের ভয় ভাই, সব দলই তো ভাই চাঁদাবাজ করছে, খাইছে, লইছে, কিন্তু জামাত তো কোনো সময় আয় না। এবার জামাতকে সবাই উচিত ভোট দিয়ে পাস করা উচিত। হ্যাঁ, না জামাত তো চাঁদাবাজি করে না ভাই, দেখা যায় না কোনো। সব দলই কম বেশি খায় ভাই, জামাত তো আজ কিন্তু কোনো আয় না আর খায়ও না, কিন্তু জামাতকে উচিত জনগণ সবাই ভোট দিয়ে পাস করা। মানে আমি কোনো যে ভালো একটা দল ক্ষমতায় আসুক, আমি চাই কোনো দল, কোন দল আসুক, এটা কি নিরপেক্ষ একটা ভালো দল আসুক, এটাই আমি চাই। এই যে রাস্তায় অটো শৃঙ্খলা করে, এটির জন্য কাম কাজ করতে নাই, এখানে একার মতো হয় অনেক পেশেন্ট। আপনি কি আপনি ইসলামিক দল চান না বিএনপি চান? মানে আমি তো মুসলমান, আমি তো চামু ইসলামী। ভোট দিবেন কিনা?
অনেক ভোট তো দিচ্ছি ইসলাম রে, কিন্তু ইসলাম ভালোবাসি। বিএনপি দিবেন না কেন? বিএনপি তো মুসলমান। বিএনপিও মুসলমান, তারপরও বিএনপি তো দল একবার ক্ষমতায় আইসা গেছে, ইসলাম তো আর আসে নাই। ইসলাম বাংলাদেশে প্রচার হোক, এটাই আমরা জনগণ চাই। জামাতের ভিতরে যদিও এখনো কোনো পাই নাই, ওনার রেডি পাই নাই, তবে আমার মতে উনিও তো এই পর্যন্ত ক্ষমতায় আসেনি জামাত। হ্যাঁ, প্রত্যেকেরই আপনার ক্ষমতায় গিয়ে নিয়ে দেখার দরকার দুর্নীতিমুক্ত কোন দল থাকে। তবে আমি মনে করি এখন যা দেখা যাচ্ছে সিপিবিও খুব ভালো করতেছে। কারণ এই 1 বছর কিন্তু আপনি জামাতের কোনো দুর্নীতি পাইছেন কিনা বা চাঁদাবাজি পাইছেন কিনা? না না না, জামাতের কোনো চাঁদাবাজি দুর্নীতি পাই নাই, এবং সিপিবিকেও আমি দেখতেছি গরিবের অসহায় মানুষের পক্ষে দাঁড়ায়, ওনাদের কর্মজীবী মানুষের হয়ে কাজ করে। সিপিবিও একটা জোটে ঢুকে পড়বে, হয়তো জামাতের জোটে ঢুকবে না, বিএনপি জোটে ঢুকবে। তাহলে সিপিবিকেও আমরা সমর্থন করব না। বিএনপি জোটে ঢুকলে করবেন না? না, তাহলে জামাত